খুব ভালো, খুব ভালো। ফাইনালি ফাইনালি 2026 ভোট বিজেপি কলকাতায় জিতলো, সেটা নিয়ে ফার্স্ট কি বলবো? কলকাতায় না, পশ্চিমবাংলায় জিতলো। শ্রীরামপুরেও দুর্দান্ত রেজাল্ট হয়েছে। দেখুন, মানুষ না তিতি বিরক্ত হয়ে গেছিল। মানুষের ভালোবাসা, আস্থা, ভরসা, ভয় আউট, ভরসা ইন, সবকিছু জুড়ে এবং তাদের ভবিষ্যৎটা ভেবে, পশ্চিমবাংলার মাটির উন্নয়ন ভেবে, সবকিছু ভেবে মানুষ এই জনমত দিয়ে, এই বিশাল সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় নিয়ে এসেছে। আচ্ছা দাদা, এখন তো আমি শ্রীরামপুরে যদি কথা বলি, শ্রীরামপুর অনেক জায়গায় কাজ স্টার্ট হচ্ছে ভালো, মানে পরিষ্কার বা এর আগে তো ছিলই না। বাট আমি এটা নিয়ে বলবো, এখন সবচেয়ে অ্যাপ একটা বেরিয়েছে, যদি কেউ নোংরা কেউ দেখতে পারে, নোংরা পিকচার দিলে লোক এসে পরিষ্কার করছে, এটা নিয়ে কি বলবেন? আপনার হয়তো মনে আছে, ইলেকশনের আগেই আমরা একটা চার্জশিট জারি করেছিলাম, লোকসভা জুড়ে একটা চার্জশিট, শ্রীরামপুর বিধানসভা জুড়ে চার্জশিট। আবর্জনা স্তূপ শ্রীরামপুরে কত জায়গায় আছে সেটা আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমরা ধরে তুলেছিলাম। আমি খুবই খুশি যে আজকে আমাদের সরকার আসার পরেই এটা ঘোষণা হলো যে কোথাও আবর্জনা স্তূপ হবে না, এবং শুধু তাই না, অ্যাপের মাধ্যমে এগুলো পরিষ্কার হতেও শুরু করে দিয়েছে। শ্রীরামপুরও এত বছর পরে একজন বিধায়ক পেয়েছেন, তো আমি দৃঢ় বিশ্বাসী আমাদের পার্টি মানুষের আশাগুলো ধরে তুলবে। আর এই নোংরা যেমনি পরিষ্কার হচ্ছে রাস্তা থেকে, এমনি বাকি যে নোংরাগুলো আছে, তৃণমূলের নোংরাগুলো আস্তে আস্তে সব পরিষ্কার করবে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, নিশ্চয়ই পরিষ্কার হবে। আচ্ছা, আমি যদি বলি হাওড়া, শ্রীরামপুর, এখন সব জায়গাতে কিছু স্টেশনের পাশে দোকান বসতো, যেটা এখন বন্ধ হয়ে গেছে। তো এটা নিয়ে কি বলবে? অনেকজন বলছে কি এটা তো সরকার, এটা দরকার ছিল না, এটা নিয়ে কি বলবে? দোকান বন্ধ হয়ে গেছে, আইনি প্রক্রিয়া নিয়ে যেটা হচ্ছে সেটা হোক। বিজেপি আইন মেনে চলে। তৃণমূলের মতো সরকারি জমি জমি দখল করে নিয়ে পার্টি অফিস বানিয়ে নেওয়া, বাড়ি বানিয়ে নেওয়া, জমি থেকে এগিয়ে গিয়ে নিজের পাঁচিল বানিয়ে নেওয়া, এগুলো তো বিজেপি সরকারের হবে না। যেগুলো হচ্ছে, আমি এটাও আপনার মাধ্যমে বলি, হকাররা যারা উচ্ছেদ হচ্ছে তাদের আবার কিন্তু রিহ্যাবিলিটেশনেরও প্ল্যান চলে এসেছে। তাদের কিভাবে রিহ্যাবিলিটেট করা হবে, তাদের আবার জমি দিয়ে আবার বসানো হবে, সেই প্ল্যানও সরকার দিচ্ছে। বাট কিছু কিছু লোকরা আছে যারা হকারদেরকে বলছে এটা তো দেবে না, শুধু বলছে, তাহলে না, কিছু মানে যে বলছে বলুক, তাদের কুৎসা করা কাজ, বিভ্রান্ত সরানো কাজ। এটা বিজেপির সরকার, ওপরে বসে আছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে 2018 সালের মার্ডার কেস যেখানে বিচার হয়নি, সেটাও শুভেন্দু দাস সরকারে ওপেন হয়ে মানুষ অ্যারেস্ট হচ্ছে, আসামিরা অ্যারেস্ট হচ্ছে। 2 ঘন্টার ভেতরে তমন্নার যে বিষয়টা হয়েছিল মুর্শিদাবাদে, আসামিরা অ্যারেস্ট হয়েছে। এটাই হলো বিজেপি সরকার। আচ্ছা দাদা, এই শ্রীরামপুরে যদি কথা বলি, এখন আপডেটেড জায়গা কি হতে চলেছে? শ্রীরামপুরের সার্বিক উন্নয়ন হবে। এখানকার যিনি বিধায়ক আছে, ওনার যে ইস্তেহার ছিল ভোটের সময়, ওই ইস্তেহার অনুসারে এখানে কাজ হবে। বিজেপির একটা দিশা আছে শ্রীরামপুর নিয়ে, এখানে ধর্মীয় সংস্থাগুলোতে কাজ হবে, রাস্তার কাজ হবে, উন্নয়নের কাজ হবে। দেখুন, এবং বিধায়ক দল পার্টি এবং বিধায়ক দলের সমন্বয় গড়ে, সরকারের সাথে সমন্বয় করে পশ্চিম বাংলার সার্বিক উন্নয়ন হতে চলেছে, এটা নিশ্চিতভাবে আপনারা জেনে রাখুন। যদি আমি শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির কথা বলি, যেটা দেখলাম সব থেকে বাজে রেসপন্স আছে, বা ওটা নিয়ে কি বলবো? জঘন্য, জঘন্য রেসপন্স। আমাদের কাছে প্রচুর অভিযোগ এসছে শ্রীরামপুর এবং রিষড়া পঞ্চায়েত নিয়ে। 1, 2, অলমোস্ট 25 জন প্রমোটারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমি নিজে নিয়েছি কলকাতা হাইকোর্টে। এর সাথে ডাইরেক্টলি জুড়ে আছে শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান, বোর্ড অফ কাউন্সিলর্স, এবং বিশেষভাবে শ্রীরামপুরে একজন কাউন্সিলর ছিল যার নামে প্রচুর অভিযোগ, তার কথা ছাড়া পৌরসভা নাকি চলতো না। তো এই দুর্নীতিগুলো এবার পুলিশ খুঁটিয়ে দেবে। এবং গতকাল ভাস্কর বাবুও বলেছেন, যদি কাজ না হচ্ছে পদত্যাগ দিয়ে দিন। তেমনি 25 নম্বর ওয়ার্ডে 2,80,00,000 টাকা স্যাংশন হওয়া সত্ত্বেও ওখানে কাজ হচ্ছে না। টাকাটা কোথায় গেল? আমফানের টাকার মতো, বাকি যে প্রকল্প টাকাগুলোর মতো, রেশনের টাকা, সবই চুরি।
এটাও যে চুরি হয়েছে এর অভিযোগ হয়েছে, আপনার চ্যানেলেও যে সাক্ষাৎকার দিয়েছে এটা হয়েছে। তো আগামী দিনে তদন্ত হবে। আচ্ছা দা, লাস্ট যদি বলি শ্রীরামপুরের দিকে এখন কি কি চেঞ্জ হতে চলেছে এখন আফটার উইন? শ্রীরামপুরে হুম। দেখুন, আবার যেটা বললাম, বিধায়ক দল, বিধায়ক এবং সরকার হুম। একসাথে ট্যান্ডেমে কাজ করবে। পার্টি এতে জড়িত হবে। তো পার্টির যে ইস্তেহারগুলো ছিল, জলের ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এই এডুকেশন, এগুলো সব বাংলা জুড়ে উন্নয়ন হবে, শ্রীরামপুরে উন্নয়ন হবে। বিশেষভাবে শ্রীরামপুরের প্রথম উন্নয়ন, যেহেতু বিধানসভা ভোট হয়েছে, বিধায়কদের ওপরে এবং পার্টি, আমরা যেটুকু সহযোগিতার করা সেগুলো করব। আগামী দিন আরো ভূমিকা বাড়বে আমাদের সবাইকার, সেভাবে আরো উন্নয়ন হবে। আচ্ছা, যদি আমরা শ্রীরামপুর, যার নামে শ্রীরামপুর মানে রাম মন্দির, যেটা প্রবলেম রামসীতা মন্দির, এই মন্দিরটা নিয়ে এখন কি আপডেট, এখন যদি কথা বলি? রামসীতা মন্দিরের আন্দোলন আমি 2018 সাল থেকে চালিয়েছি। আপনি জানেন যে আমাকে আগে কাজ করতে দেওয়া হয়নি। যেই ইট, বালি, চুন, সিমেন্ট আমি ফেলেছিলাম, সেগুলো তুলে নিয়ে চলে গেছিল পৌরসভার যারা তখন দায়িত্বে ছিলেন এবং ওই ওয়ার্ডের যারা কাউন্সিলর ছিলেন। এবার আমার দৃঢ় বিশ্বাস কোনো বাধা আসবে না, কি রামকে কেউ লড়তে যাবে না। শেওড়াফুলি রাজবাড়ি আগে আমাকে বাধা দিয়েছিল। আমি আশা করি এবার আমাদের হিন্দুত্বের লড়াইয়ে এই সরকার এসছে, এই হিন্দুত্বের কাজে শেওড়াফুলি রাজবাড়ি কোনো বাধা দেবে না। খুব শিগগিরই এখানে কাজ শুরু করা হবে। মন্দিরের সার্বিক উন্নয়ন, প্রভুর গায়ে যাতে জল না পড়ে বর্ষায়, ওখানে আরো বিশেষভাবে কিছু উন্নয়নের চিন্তাধারা আমরা করছি। সবাইকার সাথে কথাবার্তা চলছে। আগামী দিন যারা যারা এখানে আছে, প্রশাসন, বিধায়ক, পার্টি, জেলা সভাপতি, সবাইকার সাথে আলোচনা করে মন্দিরের কাজ শুরু হবে।